বাংলার গ্রামাঞ্চলে বহু পুরনো রেলপথ আছে, যেখানে বছরের পর বছর কেউ যাতায়াত করে না। কিছু কিছু জায়গা এমনও আছে যেখানে ট্রেন যায় না, কিন্তু মাঝরাতে কিছু অদ্ভুত শব্দ শোনা যায়। দূর থেকে হুইসেল, চাকা ঘোড়া আর মানুষের কান্না। এই গল্প সেরকম এক স্টেশন, আর এক যুবক, সে ভুল করে এমন এক যাত্রায় পা রেখেছিল যার শেষ কোথায় তা কেউ জানে না। ১৯৫৭ সালের কথা। বাংলার পূর্বাঞ্চলে কৃষ্ণনগর নামে এক ছোট্ট শহরের বাইরে একটা পুরনো রেল স্টেশন ছিল। নাম কালিকাপুর স্টেশন। অনেক বছর আগেও যেখানে লোকজন গম গম করত, এখন সেখানে কেবল কুকুরের ডাক, বাতাসের শব্দ আর পুরনো রেললাইনের ঝনঝনানি। এই স্টেশনের একটা গল্প ছিল। আমাবস্যা রাতে নাকি একটা ট্রেন আসে, কিন্তু সেটা কোনো সময়সূচিতে নেই। গ্রামের মানুষ বলে ওটা মৃতদের ট্রেন, বাঁচা মানুষের ওখানে থাকা উচিত নয়। গল্পের মূল চরিত্র আফসার আলী, শহর থেকে গ্রামে আসা এক তরুণ। শহরের ব্যস্ততা আর একাকিত্ব থেকে পালিয়ে সে গ্রামে আসে আর দাদার কাছে। কিন্তু আফসারের মধ্যে একটা জিনিস সব সময় কাজ করত, সেটা হলো অজানার প্রতি ভয় জাগানো কৌতূহল। গ্রামে আসার সপ্তাহখানেক পরে অমাবস্যা। সন্ধ্যায় দাদা সাবধান করে দেয়, এই রাতে ঘর থেকে বের হবি না। কালিকাপুর স্টেশনের দিকে তো যাবিই না। কিন্তু নিষেধাজ্ঞায় যেন আফসারের মনে আগ্রহ বাড়িয়ে দিল। রাত 11টার দিকে সে হাতে একটা লণ্ঠন আর পুরনো ক্যামেরা নিয়ে বের হয়ে পড়ল। চারিদিকে গভীর নীরবতা, শুধু দূরের কুয়াশা ভেদ করে শোনা যায় রাত জাগা পাখিদের ডাক। স্টেশনে পৌঁছে দেখে প্ল্যাটফর্ম খালি, বাতি নিভে আছে, কিন্তু ঠিক 12টা বাজতেই দূর থেকে হুইসেলের আওয়াজ, অথচ এই লাইনে তো বহু বছর ধরেই কোনো ট্রেন চলে না। হঠাৎ এক প্রচণ্ড বাতাস বইল, কুয়াশার ভিতর থেকে উদয় হলো একটা কালো রঙের ধূলি ধূসিত অদ্ভুত দেখতে ট্রেন। ট্রেনের জানালায় কোনো আলো নেই, কেবল অন্ধকার। দরজাগুলো নিজে থেকেই খুলে গেল। কোনো যাত্রী নেই, কেবল বাতাসের শব্দ আর অস্পষ্ট ফিসফিসানি। আফসার দেরি না করে উঠে পড়ল। সে ভাবল ক্যামেরায় এসব ছবির প্রমাণ থাকবে। ভিতরে ঢুকে দেখে পুরনো কাঠের আসন, ছেঁড়া পর্দা আর দেয়ালে অদ্ভুত সব আঁকা। কখনো মানুষের কাদা মুখ, কখনো রক্তমাখা হাত। এক একটা কামরায় এক এক রকম দৃশ্য। কোথাও একটা বাচ্চা মেয়ে হাসছে, কোথাও আবার এক বৃদ্ধ মাথা নুইয়ে বসে আছে। কিছুক্ষণ পর সে দেখতে পেল ধীরে ধীরে কামরাগুলো ভরে উঠছে ছায়ার মতো মানুষে। তাদের মুখ নেই, চোখ নেই, শুধু ফাঁকা দৃশ্য। তাদের মধ্যে কেউ কাঁদছে, কেউ ফিস ফিস করছে, কেউ আবার চুপচাপ জানালার দিকে তাকিয়ে আছে। একজন ছায়ামূর্তি আফসারের পাশে এসে বসলো। তার ঠান্ডা গলায় বলল, তুমি ভুল করেছ। এখানে এসেছো, এখানে যারা আসে তারা আর ফিরে যেতে পারে না। ট্রেন চলতে শুরু করলো অজানা গন্তব্যের দিকে। জানালার বাইরে কিছুই দেখা যায় না, শুধু কালো অন্ধকার আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকানো আকাশ। আফসার চেষ্টা করলো ট্রেন থেকে নামার, কিন্তু সব দরজা বন্ধ। কেবল মাঝে মধ্যে ট্রেন থামে আর এক একটা ছায়া নেমে যায়। কোথায় যায় কেউ জানে না। হঠাৎ সে দেখতে পেল তার বন্ধু রিয়াজ, যে বছর 2 আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছিল। রিয়াজ বলল, আমরা সবাই এখানে আটকে গেছি। এই ট্রেনের গন্তব্য নেই, শুধু চলতে থাকে, আর মৃতদের আত্মা খুঁজে ফেরে বেঁচে থাকা কাউকে, যাকে সঙ্গে করে নিয়ে যেতে পারবে। আফসার ঠিক করলো সে কোনোভাবেই এখানে আটকে থাকবে না। সে একটা পুরনো বই পড়েছিল, যেখানে লেখা ছিল, যদি কারো কাছে সত্যিকারের সাহস থাকে এবং সে নিজের ভয়কে জয় করতে পারে, তবে সে ফিরে যেতে পারবে। সে চোখ বন্ধ করে সমস্ত ভয় ভুলে প্রার্থনা শুরু করলো। চারিদিকে ঝড় শুরু হলো। ট্রেনটা কাঁপতে লাগলো, জানালার কাঁচ ভেঙে পড়ল। হঠাৎ একটা তীব্র আলো চারপাশে ছড়িয়ে পড়ল। সে হঠাৎ দেখতে পেল নিজেকে কালিকাপুর স্টেশনের প্ল্যাটফর্মে পড়ে থাকতে। সকাল হয়েছে, পাখির ডাক শোনা যাচ্ছে,
কেউ নেই, তার লণ্ঠন আর ক্যামেরা পাশে পড়ে আছে, কিন্তু ক্যামেরার মধ্যে থাকা ফিল্মে একটা ছবি উঠে এসেছে ট্রেনের ভেতরে বসে থাকা তার নিজের মুখহীন অবস্থায়। সেই দিনের পর থেকে আফসার আর কোনোদিন কথা বলেনি। সে চুপচাপ বসে থাকে, কালিকাপুর স্টেশনের দিকে তাকিয়ে। কেউ জানে না সে সত্যি ফিরে এসেছে কি তার আত্মা এখনো সেই ট্রেনের ঘুরে বেড়াচ্ছে।